লইট্টা শুটকি দিয়ে রুই মাছের একটা ভিন্ন ধরনের রেসিপি আজকে আমি শেয়ার করতে যাচ্ছি। চলুন দেখে নিই রেসিপিটা। প্রথমে আমরা লইট্টা শুটকি ছোট ছোট করে কেটে নিব। এরপরে গরম পানি দিয়ে 15 থেকে 20 মিনিট আমরা এটাকে ভিজিয়ে ভালো মতো ক্লিন করে নিব। রুই মাছের পিসকে আমরা ছোট ছোট কিউব করে নিব। চলে আসি মেইন রান্নায়। প্যানে তেল দিয়ে তেলটা গরম হয়ে গেলে পেঁয়াজ দিয়ে দিব। পেঁয়াজের সাথে অবশ্যই লবণ অ্যাড করব যাতে পেঁয়াজটা তাড়াতাড়ি নরম হয়ে যায়। তো এরপরে আমরা রসুন বাটা অ্যাড করে দিব। রসুন বাটা দিয়ে এরপর আমরা একটু পানি দিয়ে দিব সামান্য, যাতে এই মশলাটা পুড়ে না লেগে যায়। এরপরে আমরা হলুদের গুঁড়া, মরিচের গুঁড়া অ্যাড করে দিব। অ্যাড করে দিয়ে সাথে আমরা টমেটো দিয়ে দিব। এরপরে সামান্য একটু পানি অ্যাড করব, করে মশলাটা ভালো মতো কষিয়ে নিব। শুটকি মাছ যাদের পছন্দ তাদের এই রেসিপিটা অবশ্যই ভালো লাগবে। তো আমরা কষিয়ে নেওয়ার পরে এর সাথে লইট্টা মাছগুলো অ্যাড করে দিব, সাথে রুই মাছের কিউব যেটা আছে সেটাও আমরা অ্যাড করে দিব। এরপরে ভালো মতো নাড়াচাড়া করে পানি অ্যাড করে আমরা এই জিনিসটাকে ভালো মতো কষিয়ে নিব। এটা আসলে ঝালটা নির্ভর করতেছে আপনার ঝালের উপরে, টেস্ট বাডের উপরে। আপনি যদি ঝাল বেশি খান তাহলে ঝাল বেশি দিয়ে নেবেন। আমি মিডিয়াম দিয়েছি কারণ এই খাবারটা বয়স্ক মানুষ খাবে, যার জন্যে। ছোট বাচ্চারাও যদি খেতে পারে, তবে ছোট বাচ্চাদেরকে না দেওয়াই ভালো। শুটকিতে যেহেতু আমাদের বাইরের শুটকিতে বিভিন্ন রকমের কেমিক্যাল থাকে, যার কারণে ছোট বাচ্চাদেরকে শুটকিটা অ্যাভয়েড করানোই ভালো হবে। তো এই যে আমার রেসিপি রেডি হয়ে গেল, লইট্টা শুটকি মাছ দিয়ে রুই মাছ কিউব করা একটা মজাদার রেসিপি। এই তরকারিটা খেতে অসাধারণ লাগে। সাথে আমি লাস্টে কাঁচামরিচ অ্যাড করে দিয়েছি। তো এই হলো আমার রেসিপি। এটা প্রায় হয়ে গিয়েছে, আর একটু নাড়াচাড়া করে কিছুক্ষণ কষিয়ে আমি একদম ঝোল শুকিয়ে গেলে নামিয়ে নিব। তেল যখন ভাসা ভাসা হয়ে যাবে বুঝে যাবেন তরকারিটা হয়ে গেছে। দেখুন কি সুন্দর একটা কালার চলে এসছে। এরকম কালার আসলে বুঝবেন যে আপনার রান্নাটা হয়ে গিয়েছে। এটা দেখতে যেমন লোভনীয় লাগে, খেতেও তেমন অসাধারণ। আপনারা বাসায় ট্রাই করে দেখবেন। এটা অনেক মজাদার একটা খাবার। স্পেশালি গেস্ট আসলেও এটা রান্না করা যায়। ভাত, পোলাও যে কোনো কিছুর সাথে অনেক মজা লাগে। সবাই ভালো থাকবে।